ভোট ভোট সব ভোট এবার জিতবে কে? এবার জিতবে। ইসলামপুর মহকুমায় কংগ্রেসের শক্তি প্রদর্শন, 4 বিধানসভা কেন্দ্রে একসাথে মনোনয়ন দাখিল। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমায় শনিবার কংগ্রেসের পক্ষ থেকে 4টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা একসাথে মনোনয়নপত্র দাখিল করলেন। এদিন ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মাসুম নাসিম আহসান, ইসলামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী গুড্ডি রিয়াজ, চোপড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাকির আবেদিন এবং চাকুরিয়া বিধানসভা কেন্দ্রের আলী ইমরান ওরফে ভিক্টর। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রার্থীদের সমর্থনে দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তর চত্বর। এদিন প্রার্থীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যে শিক্ষা ব্যবস্থার অবনতি ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই কংগ্রেস নির্বাচনে লড়ছে। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে রাজ্যকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে কংগ্রেসের বিকল্প নেই। প্রার্থীরা আরো বলেন, মানুষের আশীর্বাদ ও সমর্থন তাদের সঙ্গে রয়েছে এবং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার ব্যাপারে তারা আশাবাদী। খুবই ভালো লাগছে। দিন দিন জাতীয় কংগ্রেসের দল আমাদের শক্তিশালী হচ্ছে, আমাদের অশোকদার নেতৃত্বে এবং মুর্শিদার নেতৃত্বে চপড়া ব্লকে। তাছাড়া আমরা আজকে জাতীয় কংগ্রেসের মানুষ ঢলে ঢলে শয়ে মানুষ আজকে জেগে গেছে এবং মাঠের নামছে আমাদের সিন্ডিকেট রাজ এবং পরিবারতান্ত্রিকের বিরুদ্ধে চপড়াই। আমি আজকে অনেক খুশি যে আমি একজন কম বয়সী যুবতী হয়ে আমি একজন এমএলএর ক্যান্ডিডেট হতে পেরেছি। তো আমি সাধারণ মানুষকে এটাই বলবো যে নিজের উন্নতি করাতে চান তো কংগ্রেসকে নিয়ে আসেন। কারণ আপনারা যে জয় করাইছেন, যে রানিং সরকার আছে, আপনাদের কি উন্নতি করাইছে? কোনো কিছুই করায়নি, কোনো দাবি পূরণ করায়নি। শুধু কি করাইছে, এই যে দিচ্ছে 1500 টাকা করে ভাতা, 1500 টাকা দিয়ে কি আমাদের পরিবার চলবে? একজন ছেলেকে এখন যে যুবশ্রী দিচ্ছে 1500 টাকা দিয়ে কোনো ফ্যামিলি চলবে না। আমাদেরকে চাই চাকরি, চাকরি যেন আমরা নিজে ইনকাম করে নিজের পরিবারকে চালাতে পারি। তার জন্য চাই উন্নতি, ভালো সরকার, যে সরকার আমাদেরকে আমাদের দাবি পূরণ করবে। ওই জন্য কংগ্রেসকে হাত ছাপে ভোট দিয়ে কংগ্রেসকে নিয়ে আসেন, কারণ একমাত্রই পারে কংগ্রেসই দাবি পূরণ করতে পারে, উন্নতি করাতে। চাকুলিয়া থেকে দল আমাকে টিকিট দিয়েছে, তার জন্য চাকুলিয়া থেকে নমিনেশন করছি। কি বলবেন? আজ এটাই বলবো কি আজকে যে দেশের পরিস্থিতি আছে, রাজ্যের যা অবস্থা আছে, তাতে একমাত্র কংগ্রেসই হচ্ছে জনগণের কাছে ভরসা। কংগ্রেস আগামী দিনে মানুষের অধিকার রক্ষা এবং গণতন্ত্রকে রক্ষা করতে পারে, সাংবিধানিক অধিকারকে রক্ষা করে দেশের যে আমাদের ধর্মীয় সম্প্রীতি, আমাদের দেশের যে আর্থিকভাবে ভেঙে পড়ছে দেশ, সেইগুলোকে রক্ষা করতে গেলে বেকারদের হাতে কাজ, শিক্ষিতর চাকরি, মা বোনদের নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত দেশ, এইগুলো করতে গেলে আগামী দিনে কংগ্রেসই একমাত্র ভরসা হচ্ছে। গোয়ালপুর বিধানসভা কংগ্রেস, গোয়ালপুর তো কংগ্রেসের মাটি, বলার কি আছে? আমরা 2023 থেকে 2024 দেখিয়ে দিয়েছি, এবারও দেখিয়ে দেবো গোয়ালপুরে আমাদের কারোর সাথে কোনো লড়াই নেই। কত ভোটে লিড করবেন আপনি? আমরা কমপক্ষে নাহলে 50,000 ভোটে জিতবো। আপনি কি ইস্যুকে নিয়ে ভোট প্রচারে যাবেন? গোয়ালপুরে ওসি এতগুলো ইস্যু আছে, বুদ্ধি করা যাবে না। গোয়ালপুরে দলদাস পুলিশ প্রশাসন, গোয়ালপুরে বিএলআর অফিসে ধাঁধলি, গোয়ালপুরে বিডিও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়ে বসে আছে, গোয়ালপুরে ওসি জেনারেল সেক্রেটারি হয়ে বসে আছে। তারপরে আমাদের ওখানে উন্নয়ন বলে কিছু নাই। আমাদের গোয়ালপুরে দেখবা আজকে 76 বছর হলো ভারতবর্ষ স্বাধীন হওয়ার, কলেজ নাই, ওখানে ডিগ্রি কলেজ নাই, মহিলা কলেজ নাই, তারপরে গার্লস হাই স্কুল নাই, কৃষকদের জন্য মান্ডি নাই, কৃষকদের ফসলের দাম পাচ্ছে না। আমাদের ওখানকার ছেলে সব পলায়ন করে যাচ্ছে অন্য রাজ্যে,
পরিযায়ী শ্রমিক হয়ে ওদের জন্য কোনো রোজগার নাই, এগুলোর জন্য আমরা লড়াই করবো। আপনি বলছেন ব্যুরো রিপোর্ট NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।